ইতিকাফের বর্ণনা মালাবুদ্দা মিনু থেকে। মসজিদে ইতিকাফ তথা সওয়াবের নিয়তে মসজিদে অবস্থান করা একটি ইবাদত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মতে ইতিকাফ সহিহর জন্য এমন মসজিদ হওয়া শর্ত যেখানে 5 জায়গানা নামাজ জামাতে পড়া হয়। সাহেবাইন ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহের মতে প্রত্যেক মসজিদে ইতিকাফ সহিহ। সর্বোৎকৃষ্ট ইতিকাফ হলো যা মসজিদে হারামে করা হয়, অতঃপর মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর বাইতুল মুকাদ্দাস, অতঃপর জামে মসজিদ, অতঃপর যে মসজিদে মুসল্লি অধিক হয় তাতে। মহিলারা বাড়ির ভিতরের মসজিদে অর্থাৎ ঘরের যে স্থানে তারা অধিকাংশ সময় নামাজ আদায় করে ইতিকাফ করে। মসজিদ না থাকলে ঘরের কোনো জায়গায় নামাজের জন্য নির্ধারিত করে সেখানে ইতিকাফ করে। ঘরের মসজিদ নেই, সব জায়গায় নামাজ পড়ে। মসজিদুল বাইত একটা রুম মসজিদের নামাজের জন্য নির্দিষ্ট করা যদি সম্ভব হয় ভালো। যদি অনেক রুম থাকে তাহলে রুমই কম, তখন বলেন যে ঘরের যে কোনো স্থানে তারা অধিকাংশ সময় নামাজ আদায় করে, অধিকাংশ সময় সেখানে ইতিকাফ করে। মসজিদ না থাকলে ঘরের কোনো জায়গার নামাজের জন্য নির্ধারিত করে সেখানে ইতিকাফ করে। সেখান থেকে মহিলারা মানবীয় চাহিদা ছাড়া বের হবে না। মানবীয় চাহিদা ছাড়া মানবীয় চাহিদা কি? বাথরুম, রান্না। আজকাল তো গ্যাসের ব্যবস্থা হয়, রান্না যেখানে যে ঘরে করবে সেখানে ইতিকাফ করবে। খাটের তলে গ্যাস রেখে দেবে, রান্নার সামানা সব খাটের তলে রেখে দেবে, কাঠের উপরে ঘুমাবে আর খাটের রান্না করবে। এখন ডিজিটাল যুগ, এখন কি সুস্থ করে কি যত সম্ভব বেরোবে না। এখন বাথরুম ছাড়া বেরোবে, এক রুমে রান্না করবে, সেখানে খাবে, সেখানে ঘুমাবে, সেখানে নামাজ পড়বে, সমস্যা। গ্যাসের যুগের কোনো ব্যাপার। একটা বাথরুম সে রুমে করবে, সে রুমের সাথে বাথরুম সেখানে ইতিকাফ করবে। স্বামীর খেদমত ওই রুমে করা যায়, স্বামী ওখানে থাকবে। তো স্বামীর খেদমত ইতিকাফের সময় তো স্বামী মসজিদে থাকবে, স্বামী কোথায় আসে? কিন্তু আল্লাহ তো বাসের অন্তম আঁকু বানাবে, 10 দিন আবার স্বামীর খেদমত দিছে। বাচ্চা কাচ্চারাও ওই রুমে থাকবে, ঠিক না? ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। মহিলারা যদি এমন মসজিদে ইতিকাফ করে যেখানে জামাত হয় তাহলে জায়েজ হবে, কিন্তু এরূপ জায়গায় ইতিকাফ করা মাকরুহ। মাকরুহ মহিলাদের মসজিদে যাওয়াই কি মাকরুহ, জামাত মাকরুহ, সেখানে ইতিকাফ মাকরুহ। এর মাকরুহ করে ইতিকাফ করা হচ্ছে না করা ভালো। মাকরুহ মানে কি? সওয়াব হবে না। মাকরুহ মানে চাকরি করবে কিন্তু বেতন হবে না,
এরকম চাকরি করে? তবে জামে মসজিদে এতেকাফ করা সর্বোত্তম পুরুষদের জন্য। কেউ এতেকাফ করার মান্যত করলে তা ওয়াজিব হয়ে যায়। কেউ কাজে আমি আমার যদি অসুখ ভালো হয়, কথা কথা করোনা ভালো হয়, করোনা হয়েছে নিত করলো কি আল্লাহ করোনা যদি নেগেটিভ করে দেয় এতেকাফ করে 3 দিনে দেবো 10 দিনে দেবো, ওয়াজিব হয়ে দেবো, রোজা সহ থেকে করতে হবে। বা কোনো সমস্যায় পড়ে দিয়ে সে মান্যত করে তখন এতেকাফ ওয়াজিব হয়ে যাবে। কোনো নেক আশা পুরো করার জন্য যদি কেউ মানত করে যে আল্লাহ আমার এই আশা পূরণ করে তাহলে আমি এতেকাফ করব, তখন যদি আশা পূরণ হয়ে যায় তাহলে এতেকাফ করা ওয়াজিব হয়ে যায়। সওয়াবের নিয়তে মসজিদে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয়। সওয়াবের নিয়তে মসজিদে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে এতেকাফের সর্বনিম্ন সময়সীমা 1 দিন। সর্বনিম্ন সময় হলো 24 ঘন্টা। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে 1 দিনের অর্ধেকেরও বেশি সময়। ইমাম মাহমুদ রহমতুল্লাহর মতে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা এতেকাফ করা যায় নফলের থেকে। আমরা তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, 14 ঘন্টা তো থাকাই লাগে। নফল এতেকাফ রমজানের শেষ দিন এতেকাফ করা শেষ 10 দিন হবে। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এবং এতেকাফের সময় রোজা রাখা ওয়াজিব। এতেকাফের সময় রোজা রাখা হ্যাঁ সব এতেকাফ। নফল এতেকাফের ক্ষেত্রেও কোনো কোনো বর্ণনা অনুসারে রোজা রাখা শর্ত। নফল এতেকাফের জন্য রোজা রাখা শর্ত কোনো কোনো বর্ণনা মতো। এই যে প্রত্যেক দিন নামাজ পড়তে গিয়ে এতেকাফ করা হয়, রোজা রাখা কেউ কেউ শর্ত বলছে। হ্যাঁ এই বর্ণনা ধরলে 1 দিন না হলে সম্ভব। এতেকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না। এতেকাফকারী মসজিদ থেকে, তবে পেশাব পায়খানার প্রয়োজন হলে অথবা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এতটুকু সময় হাতে রেখে বের হতে পারবে যাতে সুন্নাত সহ জুমা আদায় করা সম্ভব। 5 জায়গায় মসজিদে এতেকাফ করছে, পাশে জুমার নামাজ মসজিদে যাইতে পারবে। এর চেয়ে অধিক সময় জামে মসজিদে দেরি করা ঠিক নয়, তবে দেরি করলেও এতেকাফ নষ্ট হবে না। দেরি করলেও এতেকাফ নষ্ট হবে না। যে এতেকাফকারীর বাড়ি থেকে খানা পৌঁছে দেওয়ার কোনো লোক নেই, তার জন্য নিজে বাড়ি গিয়ে খানা আনার অনুমতি আছে। বাড়ি গিয়ে মুয়াজ্জিনের জন্য মিনার পর্যন্ত যাওয়া শরীর প্রয়োজনের অন্তর্ভুক্ত। মিনারা তাহলে সিঁড়ি মিনারা মসজিদের ভিতরে হইতে হবে, বাইরে হলেও যেতে পারবে, ভিতরে তো কোনো কথাই নেই। তাই কোনো কোনো ফিকহাবিদদের মতে মুয়াজ্জিন না থাকলেও মুতাকিব মানে এতেকাফকারী আজানের জন্য বের হতে পারে। যদি মুতাকিবের 2টি বাড়ি থাকে, একটি নিকটে অপরটি দূরে, এমত অবস্থায় পেশাব পায়খানার প্রয়োজনে দূরে বাড়িতে গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। দূরে বাড়িতে গেলে নষ্ট হয়ে যাবে। আমার কাছে প্রশ্ন আসছে,
11টা পরে করতে হবে, 11টা পরে। যে মসজিদের কাছে বাড়ি, কিন্তু মসজিদে কমোড নাই, মানে এই লোক মাজুক, হাই কমোড ছাড়া বাথরুম শেষ, পাশে বাড়ি, হাই কমোড যেতে পারবেন, কারোর সাথে কথা বলবো না, বাথরুম শেষ চলে যাবে। এটা কিন্তু এখানে পাইলাম না, করে দিছে না, ঠিক আছে না? এতেকাফকারী বিনা ওজরে এক মুহূর্তের জন্য মসজিদ থেকে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে, এক মুহূর্তের জন্য। তবে সাহেবাইন রাহমাহুল্লাহর মতে অর্ধদিন অপেক্ষা অধিক সময় মসজিদের বাইরে না কাটালে এতেকাফ নষ্ট হবে না, সাহেবাইনের মতে। আর ইমাম সাহেবের মতো হলো এক মুহূর্ত হলো। এখন ইবাদত তো জন্য সাহেবানের সাথে ইমাম সাহেবের কথা গুরুত্ব বেশি, যদি ইবাদত। কথার কথা, বাথরুম মসজিদের বাইরে, এখন বাথরুম করতে গেল, যাওয়ার পথে একদিন দেখা হলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হাঁটতে হাঁটতে দেবে, দাঁড়ায় দেবে না, মুসাফা করলে হাঁটতে হাঁটতে দেবে। কারণ বাথরুমে যাওয়ার সময় যদি গল্প শুরু করে দেয়, কেমন আছেন, ভালো আছেন, কবে আছেন, তাহলে তো গেলেন, ঠিক আছে। সিরিয়াল এখান থেকে দেবে, আমাদের লাইন দেবে না। আর ইতিকাফ করার জন্য মসজিদে খানা পিনা, ঘুমানো এবং ক্রয় বিক্রয়ের মালামাল মসজিদে উপস্থিত না করে ক্রয় বিক্রয় করা যায়। মোবাইলে বেচা কিনা হয়ে যাবে, সমস্যা নেই। মসজিদে উক্ত কাজগুলো সম্পন্ন করা ইতিকাফকারী ব্যতীত অন্য কারোর জন্য যায় না। বেচা কিনা মোবাইলে বা মুখে মুখে মাল হাজির না করে অন্য কারোর জন্য, শুধু ইতিকাফ করার জন্য এই সুবিধাটা দেওয়া আছে। এরা রাজকীয় মেহমান, ঠিক না? সেজন্য এদের সুযোগ দেওয়া আছে। ইতিকাফ করার জন্য সহবাস করা এবং সহবাসের প্রতি উদ্বুদ্ধকারী কোনো আচরণ করা হারাম। সহবাস রাত্রে হোক বা দিনে হোক, জেনে বুঝে হোক বা ভুলবশত হোক, সর্ব অবস্থায় ইতিকাফ নষ্ট হয়ে যাবে। স্পর্শ বা চুম্বন দ্বারা যদি বীর্যপাত ঘটে তাহলে ইতিকাফ নষ্ট হবে, অন্যথায় নয়। ইতিকাফ অবস্থায় একবারে নিশ্চুপ থাকা মাকরুহ। নিশ্চুপ থাকা কি? আগের যুগে মানুষের ধারণা ছিল ইতিকাফ মানে কি চপ 10 দিন কি থাকতে হবে। আমি এক এলাকায় গেছিলাম, ছাত্র জমানা, সেখানে ইতিকাফ বসছে, ওরা কথা কয় না, সালামও দেয় না। মুসাফা করে কিন্তু সালাম করে। আর কি জাহেলি যুগে সালাম দেবেন। আমি তোমার ইতিকাফ শিখেছি ডাকি। জাহেলগুলো, তোমাদের এলাকায় একজন আলেম নাই, ইতিকাফ করতেছ, আর সব 3 দিনের ইতিকাফ, তাও কি ইতিকাফ তো 3 দিনের, তার কথা কবে না। 10 দিন থেকে করবেই না, দান বেড়ে যাবে না, 10 দিন চুপ করে থাকা যায়। বলে আমি বয়ান টান করলে আল্লাহ আমাদের সেখান থেকে আলেম হয়েছে, বড় আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে। সেই ছাত্র জমানোর কথা আমার, আমি কেবল দেবন্তে 1 বছর পড়ে আইছি, আবার যাবো, মাঝখানের ঘটনা।
এখানে বলতেছে চুপ থাকা কি বাক্য, তো তবে গল্প করা যাবে না। চুপ থাকা মানে অনর্থক কথা বলা, অনর্থক কথা বলা তো দিনের কথা বলতে হবে, ওয়াজ নসিহত বয়ানাত চলবে। অনর্থক কথাবার্তা বলা আরও খারাপ, তাই ভালো কথা বলবে, বিশেষ করে কোরআন তেলাওয়াত, বিশেষ করে অন্যান্য নফল ইবাদতে মশগুল থাকা চাই। মোতাকিবের উচিত কোরআনে কারীম তেলাওয়াত করা, হাদিস তাফসীর ও ফিকহ ইত্যাদি বিষয় কিতাবাদি পড়া, শিক্ষা নেওয়া ও শিক্ষা দেওয়া এবং আল্লাহর জিকিরে মশগুল থাকা। যদি কেউ কয়েকদিনের ইতিকাফ করার মান্যত করে, কয়েকদিনের ইতিকাফ করার মান্যত করে রমজান ছাড়া আর কি, তাহলে উক্ত দিনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাত্রিসমূহের ইতিকাফ করাও জরুরি। যদি ইতিকাফের মান্যত করার সময় রাত্রকে মান্যতের অন্তর্ভুক্ত না করে তাহলে এটা সহি হবে। এমন ব্যক্তি শবে সাদেকের পূর্বে মসজিদে প্রবেশ করে সূর্যাস্তের পর চলে আসবে। অনুরূপভাবে 2 দিনের ইতিকাফের মান্যত করলে তার সঙ্গে 2 রাতেরও ইতিকাফ করতে হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতে 2 দিনের মধ্যবর্তী মাত্র 1 রাত্রির ইতিকাফ আবশ্যক হবে। আর ইমাম আজম বলেন যে না, দোনো রাতে দেবে। কোনো ব্যক্তি যদি 1 মাস ইতিকাফ করার মান্যত করে তাহলে তার উপরে টানা 1 মাস ইতিকাফ করা জরুরি। যদিও মুখে লাগাতার ধারাবাহিকভাবে শব্দ উচ্চারণ না করে থাকে। ইতিকাফ শুরু করলেই তা পূর্ণ করা জরুরি, পূর্ণ করা জরুরি। নফল ইতিকাফ শুরু করে পূর্ণ হওয়ার পূর্বেই ছেড়ে দিলে কাজা করা উচিত। ইমাম মাহমুদুল্লাহর মতে 1 মিনিটও ইতিকাফ হতে পারে, এজন্য ইতিকাফ শুরু করে ছেড়ে দিলে তা নষ্ট হয়ে যাবে, তবে কাজা জরুরি হবে না। এটাই ওলামায়ে কেরামের সুস্পষ্ট অভিমত। কাজা ওয়াজিব হওয়ার কথা যারা বলেন তাদের এই বক্তব্য খুবই দুর্বল। এখন কথার কথা 10 দিনের ইতিকাফে বসছে, কোনো কারণে তার ভাঙতে আসছে, কোনো সমস্যা গেছে, ইতিকাফ ছাড়তে আসছে, কয়দিন কাজা করে, কয়দিনের ইতিকাফ কাজা করে? 1 দিন। কয়দিন? যেদিন ভাঙছে ওই দিনে কাজা করলে হবে। এটা বুঝে আসেনি? 1 দিন কাজা করলেই 4 দিন লাগবে না, 5 দিনও লাগবে না, 1 দিন কাজা করতে হবে। চূড়ান্ত ফয়সালা এটা। বোঝা গেছে রে? এর থেকে ভবিষ্যৎ মোটামুটি ধারণা হয়ে গেছে না? মজা করা লাগবে। হ্যাঁ, জমা করতে যায় যদি কথা বলে পাঞ্জেখানার থেকে, কোথায় কথা বলে? জুমার নামাজ পড়তে যদি বাইরে যায়, যে এখানে যদি কথা বলে, মসজিদে না বাইরে? মসজিদের বাইরে যাওয়ার পর তো বাইরে রাস্তায় অথবা মসজিদের দাঁড়ায় কথা বলবে না, রানিং অবস্থা বলবে। মসজিদ ঢুকে গেলো তো মসজিদে ঢুকে গেল, তখন ওই মসজিদে সেখানে দেরি করলে তো ইতিকাফ নষ্ট হবে না, তবে দেরি করা উচিত না। যতটুকু লাগে অতটুকু করে চলে আসা। ইতিকাফে তো ফরজ গোসল করা তো বাইরে যাই করবে, আর যে জুমার গোসল আছে এবং দৈনিকের যে গোসল আছে এটা মসজিদের সীমানার ভিতরে করতে হবে। মসজিদের 1 ঠ্যাং মসজিদের ভিতরে থাকবে আর 1 ঠ্যাং বাইরে দিয়ে গোসল করে নেবে।
কথা কথা খানকায় গোসল করবে, কিন্তু এক পা এখানে থাকতে হবে। তো দরজায় দাঁড়ায় গোসল করবে, এক পা এখানে রেখে আর গা পানি ডালবে, পানি বেড়ে যাবে। পাও দিয়ে টাচ রাখতে হবে ভাই। হ্যাঁ, পা দিয়ে টাচ করে রাখতে হবে। আর যদি না দেয় সে ব্যবস্থা করবে, ওই যে কাপড় চুপড় দিয়ে ঘিরে রাখবে, পরে দিয়ে দেবে। হ্যাঁ, এরও হতে পারে। প্লাস্টিকের একটা ড্রাম নিয়ে আসবে, ওর মধ্যে সে বসে থাকবে, কথা গায়ে হাঁড়ে অথবা প্লাস্টিকের একটা কাপড় বিছাবে, যাতে পানি না গড়ায় দেয়, ওর মধ্যে গোসল করে ওর চলে যাবে, বাইরে উঠে যাবে। ওটার সম্পর্কে না, বৃহস্পতিবার লেগেছে যে মসজিদের সামনে যদি পুকুর থাকে, পুকুর ওইপারে বাথরুম থাকে, তখন সে কাপড় চুপড় মসজিদে রেখে দেবে, মসজিদের পাড় দিয়ে যে বাথরুম সারবে, আসার সময় মসজিদের পুকুর সাঁতরা চলে আসবে, আসে উঠে কাপড় পাল্টাবে মসজিদের ভিতরে। বুঝে আসেনি কথার কথা? হাউস আছে, হাউস, দাহদার দা হাউস, ওই পাশে বাথরুম। ওজু তো বাইরে যাওয়া যায়, ওজুর জন্য তো বাইরে যাওয়া যায়, ফরজ ওজু যেটা যায়, নফল ওজু নেই মশলা। যে মসজিদের সামনে পুকুর আছে, তার ওই পাশে বাথরুম থাকে, তো কাপড় চোপড় মসজিদের ভিতরে রেখে ওই পাড় দিয়ে বাথরুম সেরে আসার সময় সাতটায় চলে আসবে, আসে কাপড় পাল্টাবে কোথায়? মসজিদের সাথে। ফরজ গোসল ফরজ হয় না? ও নফল ওজু মানে ওজু আছে তো ওজু করো, এই ওজুর জন্য অবশ্যই একতলাপ আছে, কিন্তু নফল নাও ছড়ার জন্য ওজু তা তো ফরজ যাওয়া যায়। কিন্তু ওজু থাকলে যে ওজু করা হয় না, টাকার রূপ পর্বত, এই ওজু নিয়ে একতলাপ। আমাদের ওই বারান্দা সহ সিঁড়ি সহ সব মসজিদ। হ্যাঁ, একটা ট্যাপ মসজিদের ভিতরে বলে না, এই জন্য তো হ্যাঁ, আমাদের গোসল তো উপরে চিন্তা করতেছে, ছাদে অথবা দোতলা বারান্দা এক জায়গায় মসজিদের ভিতরে গোসল করে পানি চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওই তো ছাদ এভাবে করছে, পানি গড়ায় চলে যাবে, শেষে তো গোসল করবে, সেটা দিয়ে দেবে। ঠিক আছে না? ও বায়ু তো বের করতে হবে গ্যাসের যুগে, বায়ুর মশলা এখন শিথিল হয়ে গেছে, প্রত্যেকবার সে বায়ু বের করতে জানলা কাছে যাবে। বাথরুম থেকে বা প্রস্রাব থেকে বের হয়ে যে দোয়া পড়ি, এই বায়ুর ক্ষেত্রেও কি দোয়া পড়া লাগবে? না, ওই খাবার আগে যদি এক গ্লাস পানি খায় বায়ুটা কম হবে। খালি পেটে এক গ্লাস পানি খেলে কি গ্যাস ট্যাস কম, কিন্তু অনেকে খেতে চায় না, খানা কম খেতে হবে, ওতে কিচ্ছু হয় না, খালি খালি মনের অবস্থা। খালি পেটে এক গ্লাস পানি খেয়ে দিলে গ্যাস ম্যাস তাপ একদম কম চাপ। আর খানা যদি একটু খালি রেখে খাওয়া হয় তাতেও গ্যাস ট্যাস হয়। আর যে খাবার খেলে যদি গ্যাস হয় সে খাবার খেলাম না, যে তরকারি খেলে কী হয় খেলাম না, সেটা আমি জানি যে আমার কোনটা খেলে গ্যাস হয়, খাবো না।
কথা কথা ইফতারি খিচুড়ি গ্যাস হয়, আমি খিচুড়ি খাবো সেদিনকে, সমস্যা নেই, খাবো না। একদিন বিরিয়ানি হয়েছে, আমার গ্যাস হয়, বিরিয়ানি খাবো না, আমি অন্য কিছু দিয়ে সেরে নেব। লোভ সামলাতে হবে তো, যতই কষ্ট হোক, যতই গ্যাস হোক, সবসময় তো বিরিয়ানি খাওয়া আসে না, খাই না। এই রোগের ওষুধ কি? হ্যাঁ, অনেক মানুষ থাকবে এখানে, হ্যাঁ, এই দুই পাশে বাথরুম আছে আর উপরে আছে, তিনটে জায়গায় যে কোনো জায়গায় সুবিধা মতো যাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেখানে বিলকুল ফেলে যাবে। আর এর থেকে যাওয়ার সময় আমাদের এখানে ওই র্যাক দিয়ে দেবে, র্যাক অথবা রশি দিয়ে দেবে, কেউ ভুলে খানকা ফেলে যাবে। আর দোতলা তো পার্টিশন আছে, কিন্তু ছাদে কিন্তু পার্টিশন, সাবধান। ইট দিয়ে দেবো, হ্যাঁ, ওই দাগ বরাবর ইট, যাতে ওদিকটা সরে না যায়। ওই যে খানকা বরাবর ওখানে ইট দিয়ে দিতে হবে, যেন মসজিদের উপরে কেউ ভুলে না যায়। কাপড় নাড়তে চলে যায়, ঘুরতেছে, তাহলে কিন্তু এতে কাপ নষ্ট হয়ে যায়। সাবধান। আল্লাহ তাআলা সবাইকে নিখুঁতভাবে সহিশুদ্ধ এতেকাফ করার তৌফিক দান করুন। একটা এতেকাফ কি ফজিলত? দুইটা হজ, দুইটা অবলা, তেমন তেমন কথা, সহজ কথা নেই। এরকম কোনো কথা আছে নাকি? দুই হজ দুই অবলা সব কথা। খাবার নিয়ে আসতে হয় তিনতলা, ওটা কি মসজিদের ভিতরে? না, একটু বাইরে রান্নাঘর সিঁড়ির মতো না, বাইরে বাইরে না। খাদেম থাকবে ইনশাল্লাহ, সমস্যা। অনেক লোক নফল ইতিকাফ করবে, ওরা এই সমস্ত মশলা সলভ করবে, ঠিক আছে? যেখানে যাওয়া যাওয়া নফল ইতিকাফ করে যাবে, আমরা সাবধান থাকবো ইনশাল্লাহ। আর ইতিকাফ অবস্থায় সবসময়, বিশেষ করে দোয়া কবুলের সময় তো আমরা দোয়া করবো কি? আল্লাহ আমার শরীরটা ভালো রাখেন, কানটা ভালো রাখেন, চোখটা ভালো রাখেন, হার্ট ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বদনি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বসরি। শরীরটা ভালো থাকলো, কানটা ভালো, চোখটা ভালো। তাদের হার্টের সমস্যা আছে, দোয়া করবে কি? হ্যাঁ, আপনি সদরি ইয়া কবিয়ুল কাদিরুল মুক্তাদির কব্বিনি কলবি, ইয়া কবিয়ুল কাদিরুল মুক্তাদির, আল্লাহ আমার হার্টটা ভালো না। এই দোয়াগুলি আমরা করি। আর দোয়া করবো যে আল্লাহ আমি যেন কাফের হয়ে না যাই, আমি যেন কুফরি, কোনোদিন কুফরি কাজ না করি, কাফের হয়ে না যাই, আর আমি যেন গরিব না হয়ে যাই। তাদের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, কুফরি ওয়াল ফাকরি। আর আমার যেন কবর আযাব না হয়, আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আউযু বিকা মিন আযাবিল কবর। একদিন তো কবর দেওয়া লাগবে, যদি রমজানে এতে কবর যদি পাশ করে দেওয়া যায়, কবর আলাদা হবে। আর দূরে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েন, জাহান্নামে দিন, ঠিক আছে? আখিরাতে আমাকে জান্নাত দিয়েন, এই দোয়াগুলো করতে হবে। আরও বেশি দোয়া হলো, আল্লাহ আমার সন্তানদেরকে মুত্তাকি বানাবে, পরিবার
रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुनिन वजअलना लिलमुत्तक़ीना इमामा। এই মোটামুটি কমান দোয়াগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও খাস খাস দোয়া করতে পারি। একটা মসজিদ করবো, তৌফিক দিন, একটা মাদ্রাসা করবো, একটা মক্তব করবো, কোরআনের খিদমত করবো, ইত্যাদি ইত্যাদি। আমি আল্লাহ আল্লাহ হব, একটা খানকা করবো, আমি দাওয়াতলোক করবো, খাস দোয়া করতে পারে। তাই বলে মুরগির ফার্ম করে দোয়া করবে নাকি? তা করতে পারে যে মুরগির ফার্ম ইনকাম দিয়ে আমি আল্লাহ যেন আমাকে হালাল খাওয়ায় রাখে, হারাম না খাওয়ায়। দোয়া করবে, হারাম না খাই জীবন, হালাল। আমি যেন কোনো পরনির্ভরশীল না হয়, নিজে ইনকাম করে চলতে পারে। আল্লাহ আমাকে কোনো বড় লোকের মুখাপেক্ষি না, তোষামত না করে আমাকে এমন কিছু দেন আমি নিজের ইনকাম করে নিজে খেতে পারি, খেদমত করতে পারি। নবীরা কোনো দিন করে নেই, কারণ তোষামতকারী হন, কারণ মুখাপেক্ষি হন। নিজে ইনকাম করেছে, নিজে খাইছে, আল্লাহর খেদমত করছে। আমি সেরকম হতে চাই। আল্লাহ যেন আমার একটা পরিবেশ করে আল্লাহ সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খুব